ছেলেদের লাইন এখান থেকে শুরু, এই যে যাচ্ছে, ওই পেছনেও চলে গেছে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, ঘুমোতে দাও, ডেকো না। আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম, তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমার কাছে ভীষণটা স্পেশাল আর এক্সাইটেড একটা দিন। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব তাড়াতাড়ি শেয়ার করছি, এখন বলবো না কারণ আমি নিজেই খুব এক্সাইটেড রয়েছি। আর ব্লগটা অনেক সকাল থেকে শুরু করার কথা ছিল, কারণ আমি কল্যাণী থেকে এসেছি কলকাতাতে মাসি বাড়িতে। তো এখান থেকে এখন বেরোচ্ছি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি এখন একদম শেয়ার করবো না, বাট তোমরা আশা করি থাম্বনেল দেখে অলরেডি গেস করে নিয়েছো আমি কোথায় যাচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, তো চলো যাওয়া যাক। ও ক্যাব চলে এসছে মোটামুটি, আমি একা নেই, পেন্নাও আছে, দেখো পেন্না। যাই হোক, তো চলো। হ্যাঁ হলুদ ট্যাক্সি, তো চলো ট্যাক্সিতে। মানে কাছাকাছি পৌঁছে গেছি বলে খুব কিছু হচ্ছে। পেন্না আর ইউ এক্সাইটেড? আমরা দুজনের ভীষণ এক্সাইটেড। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, কি মজা লাগছে আমার জীবনে। যাই হোক চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বারবার খালি চলো গিয়ে দেখাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি আমি বলছি ঠিকই, কারণ আমি খুব একটু নার্ভাস আছি, ঠিক আছে? কারণ সত্যিই মানুষটাকে আমি ভীষণ পছন্দ করি, বলতে পারো প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড শ্রদ্ধা করি সব কিছু। তো যাই হোক চলো গিয়ে দেখাচ্ছি। আবার বললাম এতক্ষণ আগে শেয়ার করিনি কোথায় এসেছি, এবার ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি। ব্যাক ক্যামেরা মানুষের ভিড়টা জাস্ট দেখায় না। এটা হচ্ছে মেন গেট, ছেলেদের লাইন এখান থেকে শুরু, এই যে যাচ্ছে, ওই পেছনেও চলে গেছে, ঠিক আছে ওই দিকে। এবার জাস্ট মেয়েদের লাইনটা তোমাদেরকে দেখায়, ঠিক আছে? চলো একবার জাস্ট মেয়েদের লাইনটা ওই জায়গাটা থেকে স্টার্ট হয়েছে, এই যে লাইন কন্টিনিউ। ছেলেদেরটা এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? মেয়েদেরটা এদিকে কন্টিনিউ। এটা এখনো শেষ খুঁজে পাইনি, আমরা লাইনে দাঁড়াবো ভেবেছি কিন্তু খুঁজেই পাচ্ছি না শেষ কোথায়। জাস্ট দেখো সামনে লাইন, তোমরা আশা করি শেষ দেখতে পাচ্ছ না, লাইন বিশাল বড় লাইন। আমি পেছনে এলাম, এখনো পর্যন্ত এই লাইনের কোনো শেষ নেই। এখন মোটামুটি তোমার লাইন অনেকটা এগিয়েছে, সামনে না ব্যান্ড পার্টি শুনতে পাচ্ছি, যত সম্ভব মনে হয় ব্যান্ড পার্টি নিয়ে লোকজন চলে এসেছে। যাই হোক আমরা মোটামুটি সামনে চলেই এসেছি, আর একটুখানি গেলেই ভেতরে ঢুকতে পারবো। নেবো তোমাকে? হ্যাঁ তোমার ভালো লাগে দেখতে? হ্যাঁ খুব ভালো লাগে। এখানে সবাই মোটামুটি দেব ফ্যান, আমার মতো। যাই হোক তো চলো ভেতরে যাই, যে তোমাদের দেখাচ্ছি। এখানে এসে ব্যাচও পেয়ে গেছি, Gate number 5.
গায়ে যত জোর আছে দিল সে, this is your chance to show Dev and he is watching you যে তুমি কত বড় ফ্যান, ঠিক আছে? On the count of 3, 2 and 1 প্রথমে তুমি বলবে, তারপরে তুমি, ওকে? সবচেয়ে জোরে যে যাবে, ওকে? চলো, on the count of 3, 2 and 1. I love you. It's your time, okay? Competition is tough, but জিততে হবে for Devda. Okay, ready? On the count of 3, 2 and 1. Devda, I love you. কিন্তু হ্যাঁ, ladies and gentlemen, please put your hands together for Nilayan. Dev Showstri fans, তোমাদের জন্য জোরে হাততালি। তোমরা জিয়ে রেখেছো বাংলা সিনেমার ওই যে পাওয়ারটাকে, কোথাও গিয়ে ওই ম্যাডনেসটাকে। থ্যাংক ইউ সো মাচ।
আমার নামের সাথে আজও তোমার নাম নাই লোকে, থাকে না পাওয়া ঠিকানা চোখের পলকে। হাজার যুদ্ধের মাঝে ফুল ফোটে, আগুন ফোয়ারা হয়ে ওড়ে। ধূমকেতু হয়ে এসো, তুমি সেতু হয়ে এসো। ধূমকেতু হয়ে এসো, তুমি সেতু হয়ে এসো। মিশে যাক দুই প্রান্ত আবার, মিশে যাক দুই প্রান্ত আবার। Kolkata, get down tonight. Bojo Gurango to all the ladies. Get down tonight, the beats are right. Bojo Gurango. আমাদের ধূমকেতু টিম থেকে ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলি স্যারকে রানাদাকে রাখবো, প্রডিউসার রানা সরকার, প্রডিউসার রানা সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবার আমরা ডেকে নেব ইন্দ্রদীপ দাশগুপ্তকে। ইন্দ্রদীপ দাকে থ্যাংক ইউ আসার জন্য। আর তারপর আমরা ডাকবো যাকে অনুপম দাকে, অনুপম রায়, যার গানগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে। অনুপম দা আজকে কিন্তু কৌশিকদার, আমাদের সবার প্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলির আজকে জন্মদিন। তো সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করি কৌশিকদাকে। হ্যাপি বার্থডে কৌশিকদা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এরকম আমার আগে কখনো জন্মদিন হয়নি, আর এরকম সিচুয়েশন হয়নি। 47 বছর বয়সে যে ছবিটা বানিয়েছিলাম সেটা 57 বছর বয়সে এসে রিলিজ হচ্ছে। এটা বোধহয় বাংলা সিনেমার ইতিহাসে নেই। বাট আই এম ভেরি হ্যাপি যে আপনারা এত মানুষ এত বছর ধরে এই ছবিটার সাথে থেকেছেন, ধৈর্য ধরেছিলেন, এবং আমাদের পুরো টিম যারা আজকে মঞ্চেও নেই, এখানে কেউ ব্যাকস্টেজে আছে, কেউ আজকে আসতে পারেননি, তাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের এই স্বপ্ন এবং আমাদের এতদিন ধরে জমিয়ে রাখা আবেগ আজকে আপনাদের সামনে আসছে। 14 তারিখ সবাই খুশি তো? হার্ডেলস এর কথাটা এখন আর মনে রাখছি না। আজকে আমরা হার্ডেলস পার হয়ে এসেছি। 14 তারিখ হলে যদি সবাইকে দেখতে পাই তাহলে বুঝতে পারবো কোনো হার্ডেলস, কোনো বাধা নয়। সব বাধা শেষ করে আমরা সিনেমা হলে হই হই করে সিনেমা দেখতে যাব, সেটাই আমাদের সমস্ত বাধা, সমস্ত হার্ডেলস এর একটাই উত্তর এবং সাহস। সেই সময় দাঁড়িয়ে এরকম একটা ছবি করতে যাওয়া, এবং ছবিটা মোটেই খুব সহজ ছিল না। এখানে বা উত্তরাখণ্ডের নারকান্ডায় শুটিং করা, ওই বরফের মধ্যে অসম্ভব ঠান্ডায়, তাছাড়া নৈনিতাল, সিমলা এবং কলকাতাতে খুব ব্যয় সাপেক্ষ সেট তৈরি করে ছবিটা শুটিং হয়েছিল। এই ছবিতে যোগ দিল আমাদের সঙ্গীত পরিচালক হিসেবে অনুপম রায়।
আবহ সঙ্গীতের দায়িত্ব এলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কাজে সব সেরারা আমাদের সঙ্গে থাকলেন, প্রত্যেকে নিজেদেরকে উজাড় করে দিলেন এবং আমাদের যে টিম, যারা পরিচালক টিম, ক্যামেরা, মেকআপ, সবাই নিজেদেরকে উজাড় করে দিলেন। ধূমকেতুর সাথে অন্য ছবি মেলালে চলবে না, কারণ এরকম ঘটনা সাধারণত হয় না। তারপর কিচ্ছু খেতে পারতো না, শুয়ে থাকতো, 8টা পর্যন্ত মেকআপটা চলতো। 4 জন মেকআপ আর্টিস্ট একসাথে মেকআপ করতো। আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না, 8টা সাড়ে 8টার সময় মেকআপ শেষ হলে ও সেটে আসতো 9টা, 9:15 এরকম সময়। তখন থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মেকআপই থাকতো। ফলের রস বা অন্যান্য জুস ছাড়া কিছু খেতে পারতো না, কারণ মাসেলস গুলো নড়লে এই মেকআপটা ক্ষতি হতে পারে। মুখ বন্ধ করে দিনের পর দিন এটা সহ্য করে দেব এইটাকে বহন করেছে, যার ফল আপনারা এখানে দেখছেন। এবং আপনারা ওর হয়ে আমি থ্যাংক ইউ বলছি। এবং সিনেমা হলে গেলে বুঝতে পারবেন, শুধুমাত্র ভালোবাসাবাসী, পছন্দের মনের কথা বলা, মন খারাপ চিঠিপত্র, তার বাইরেও গিয়ে একটা পরিশ্রমের সিনেমা হয়। সেই পরিশ্রমটা এই সিনেমার মধ্যে রয়েছে। বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। সবাইকে নমস্কার, আর কৌশিক দাকে শুভ জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি ধূমকেতু রিলিজ হচ্ছে ভাবাই যাচ্ছে না। 10 বছর আগে যখন এই গানগুলো নিয়ে কাজ হচ্ছিল, তোমরা কি জানো যে এই গানগুলো আমার হার্ড ডিস্কে পড়েছিল? এবং আমি যে স্টুডিওতে রেকর্ড করতাম, সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম যে গানগুলো বোধহয় হারিয়ে গিয়েছে এবং এই গানগুলো আর কোনোদিন কোনো মানুষ শুনতে পাবে না। দুঃখে থাকতাম, রানাদাকে বলতাম, কৌশিকদাকে বলতাম, দেব মাঝে মাঝে ফোন করতো। কিন্তু সেই দিন আজকে এলো যেদিন ধূমকেতু মুক্তি পেতে চলেছে এবং সেই গানগুলো এত কাছের, এই গানগুলো যে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরে এবং মানুষ যখন সেগুলো শুনছে, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, এত ভালো লাগছে বোঝাতে পারবো না। এবং এই গানে গানে যখন রেকর্ড করেছিলাম, তোমরা শুনেছো অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে। ওদের বয়স 10 বছর কম ছিল। অরিজিতের গলা, শ্রেয়ার গলা এখন অনেকটা আলাদা হয়তো, কিন্তু সেইটা রেকর্ডেড ছিল এবং সেইটাই আমরা মানুষকে শোনাতে পেরেছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং যেটা আশ্চর্য লেগেছে, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এই গানগুলোকে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এতটাও আশা করিনি। তোমরা সেই আশাটা অনেক দূর নিয়ে গেছো। একটা জোরে হাততালি হতে পারে তোমাদের জন্য। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। হয়তো আমি ফিরবো না, ফেরা অসম্ভব, হাতটা ছেড়ে গেছে আজ, তাই কি লাগে ভয়, মাথায় ভীষণ ব্যথা, মা কি জানি কি হয়। ঘুমোতে দাও, ডেকো না, ঘুমোতে দাও, ডেকো না, মা ডেকো না, ঘুমোতে দাও, ডেকো না। কথা বলে দিই, আচ্ছা শর্টেই বলে দিই, কৌশিক দা আর রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়।
এবং ইটস আ বিউটিফুল প্রজেক্ট। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। থাকে আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। দেশের জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে, মনে হয় কয়েকশো না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা না, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না, আমার আওয়াজ যেন শোনা না যায়, ঠিক আছে? আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি। বুঝতে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি। তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, কে একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি। রানা সরকার তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আর মনে হয় 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করবো, ও লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হব, কৌশিক আমি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম। হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো? না, সত্যি বলো, সত্যি বলবো তো? আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। তাই তো বলেছো? তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি শুভশ্রী মানে তার সাথে কি হাসি বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি না।
আরে 10 বছর এখন দেব পাল্টায়নি। হ্যাঁ বলো, কিছু বলছিলে? তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ মানে আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ ওকে, সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম ইউ সে ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমার কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট, কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এটাই যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। তুমি কি বলবে? 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হি ইজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ, মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও। আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে, এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। সো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখী থাকুক। আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিক গাঙ্গুলিকেই করতে যাচ্ছিলাম, যে এতদিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি এবং কেন আরে কৌশিক না বুম্বাদা ছাড়া, জয়া হাসান ছাড়া কিছু দেখতে পায় না। 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল, তারপরে ভুলে গেছে। তো তাহলে আনসারটা কি দাঁড়ালো? নিজেদের বিপদ ডেকে আনলে। আনসারটা হচ্ছে আজকে এটা বলে নিজেদের বিপদ ডেকে আনলে। আনসারটা হচ্ছে আপনারা লিখুন। আনসার পাওয়া গেছে তো? হ্যাঁ ধ্রুবদা আমি আছি। এবার রানাদা আছে, রানাদা। পুরো ট্রেলারটা এখন আর এখানে তোমাদের সাথে শেয়ার করছি না, ওটা এতক্ষণে আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। যেটার জন্য লাস্ট 10 বছর ধরে ওয়েট করেছো, সেই পারফরমেন্সটা ওদের দুজনের একসাথে তোমরা এবার এনজয় করো। ভালোবাসার জিনিসকে কখনো বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে।
বাইরে দেখে বুঝতে পারছি অন্ধকার হয়ে গেলে দুটোই প্রোগ্রাম শুরু হওয়ার কথা, সেখানে প্রোগ্রাম শুরু হয়েছে প্রায় 5টার সময়, মানে কী আর বলবো, সে খুব মজা করছে, প্রচণ্ড মজা করছে। আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু বেশি ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।